আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। তো আজ হচ্ছে নতুন একটা দিনে আমি নতুন একটা ব্লগ দিলাম। আশা করছি আজকের ব্লগটা সবার কাছে ভালো লাগবে। তো এই তো বিকেলবেলা হচ্ছে বারান্দায় গেলাম। আর দেখলাম হচ্ছে একটা এখানে খাবার খুঁজছে একটু দেখে ভালো লাগলো। তারপরে এই তো সকালের দিকে হচ্ছে উনি ব্যাগগুলো নিয়ে আসলো। তো ব্যাগগুলো দেখালো আর কি। তো এই তো আমরা হচ্ছে রাতের দিকটাতে একটু শপিংয়ে গেলাম। তো আমার শাশুড়ির জন্য হচ্ছে সোয়েটার কেনার জন্য একটু মোটা সাইজের। তো সেটা দেখছি আর কি, কিছু পাতলা কিছু মোটা দেখে তারপর ওনার জন্য নিলাম। তারপরে পরদিন সকালবেলা হচ্ছে নাস্তা খাচ্ছি আর কি, বাসার সবাই মিলে হচ্ছে করা হলো। তো ওটা দিয়ে হচ্ছে আমরা খেলাম আর কি। তো আজ হচ্ছে আমরা চিকেন রোস্ট করলাম, তারপরে পোলাও রান্না করলাম, যেটা চিকেন রোস্ট আর কি করলাম। তারপরে তারপরে রোস্টের জন্য হচ্ছে চিকেন পোলাও যেটা বলে সেটা করা হবে আর কি। তো সমস্ত মশলা পেঁয়াজ বাটা, কাঁচামরিচ পেস্ট, রোস্টের মশলা, আদা রসুন জিরা, তারপর হচ্ছে পেস্তা বাদাম, দই, টক দই, দুধ সবগুলো দিয়ে হচ্ছে রান্নাটা করা হচ্ছে। তারপরে এই তো দেখুন যে রোস্টের মশলাটা দিয়ে দেওয়া হলো আর কি। তারপরে এই তো এইভাবে করে নিয়ে হচ্ছে এখন মশলাটা যখন কষানো হবে তারপরে হচ্ছে দুধ দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে একে একে করে হচ্ছে মাংসের পিসগুলো আর কি দেওয়া হবে। তো এই তো মাংস চিকেনগুলো আগে থেকে ভেজে রাখলাম, রেখে তারপর হচ্ছে দিয়ে দিলাম আর কি। তো এই তো আমার রোস্টটা হয়ে গেল আর কি। তারপরে কিছু কিছু বাচ্চারা একটু খেলো, তো ভালোই হলো। তারপরে এই তো পোলাও রান্না করার জন্য হচ্ছে পোলাও চালটাকে রেডি করলাম। এখন হচ্ছে ধুয়ে তারপরে হচ্ছে পোলাওটা রান্না করা হবে আর কি। তো এই তো একদম ধুয়ে পানিটা ঝরিয়ে একদম ঝরঝরে করে নিলাম। পানিটা ঝরিয়ে রাখলে হয় কি পোলাওটা ভালো হয়, সেই জন্য আর কি আগ থেকে পানিটা ঝরিয়ে রাখা। তারপরে এই তো আমার এই তো দেখুন পোলাও মোটামুটি হয়ে গেছে। এখন জাস্ট পানিটা শুকিয়ে গেছে, তারপরে এই তো পোলাওটা হয়ে যাবে। তারপরে এই তো সালাদ করা হচ্ছে, সব কিছু রেডি করে নিয়ে তো দুপুরের খাবার আমরা খাবো আর কি। তো যে আগে অবসর হবে সে খেয়ে ফেলে আর কি। তো আমার একটু খেতে দেরি হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।